এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে অভিহিত করে সম্প্রতি এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমির হামজা বলেন, জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হওয়া উচিত। রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসনকে আধুনিকায়ন করতে হবে এবং কর ফাঁকি ও অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নতুন আয়ের উৎস খুঁজে বের করার পরামর্শ দেন তিনি। শিক্ষা খাতের বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার অবহেলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। কৃষকদের জন্য স্বল্প মূল্যে সার, বীজ ও শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়ে আমির হামজা রেল যোগাযোগ আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 থেকে 22,000 শিক্ষার্থী রয়েছে। তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেল লাইন চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী বাজেটে এটি বাস্তবায়নের দাবি জানান তিনি। বাজেট নিয়ে সরকারের আনন্দের বন্যা দাবির সমালোচনা করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে, তাই অর্থ পাচার রোধে সরকারের সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা জনগণের সামনে স্পষ্ট রাখা জরুরি।